হ্যালো ফ্রেন্ড, পশ্চিমবঙ্গে আইসিডিএস এসেছে বিশাল নিয়োগ। সুপারভাইজার, আঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে হাজার হাজার শূন্য পদে। আপনি কি যোগ্য? কিভাবে আবেদন করবেন? আজকের ভিডিওতে সব কিছু ডিটেলসে জানাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিয়োগটি করেছে হুম্যান চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল, এবং নিয়োগ বোর্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। পদের নাম, কি কি পদ আপনাদের কাছে থাকবে: সুপারভাইজার থাকবে, আঙ্গনবাড়ি ওয়ার্কার থাকবে, আর আঙ্গনবাড়ি হেল্পার। মোট শূন্য পদে 2026 সাল অফিসিয়াল নোটিশ প্রকাশ হবে। তবে আগের বারে প্রায় 2954টি সুপারভাইজার পদে ছিল। এবার আপনাদেরকে বলে দিই, আগের নিয়োগ অনুযায়ী সুপারভাইজার 2954টি ছিল, ওয়ার্কার জেলা ভিত্তিক ছিল, যেমন পশ্চিম বর্ধমানে ছিল 854টি, হেল্পার জেলা ভিত্তিক ছিল। এবার বড় নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে আসি শিক্ষাগত যোগ্যতা। যে সুপারভাইজার পদ আছে ওর মিনিমাম আপনাদেরকে গ্র্যাজুয়েশন হতেই হবে, এটা বলে দিয়েছে অফিসিয়াল উপরে। আর ওয়ার্কার হেল্পার মাধ্যমিক পাস হলেও চলবে, কিছু কিছু ক্ষেত্রে 8 পাসও চলে যাবে, কোনো অসুবিধা নেই। এদের মধ্যে আপনার বাংলা ভাষা, লেখা পড়া, অবশ্যই কথা বলতে জানতে হবে। এদের মধ্যে আপনাদের এজ লিমিট বলে দিই। এজ সাধারণত আপনাদের কাছে এজ লিমিট থাকবে 18 থেকে 39 বছর বয়স হতেই হবে জেনারেলদের। এরপর আপনাদের কিছু ছাড় থাকবে, এসসি এসটি যেমন আছে ওদের মোটামুটি 44-এও চলে যাবে, আবেদন আপনারা করতে পারেন। যেগুলো ওবিসি থাকবে, ওবিসি আপনাদের সার্টিফিকেট দিতে হবে, তাহলে আপনাদের 42 বয়স পর্যন্ত চলে যাবে। এরপরও আপনাদের একটা ছাড় থাকবে, পিডাব্লিউডি অতিরিক্ত ছাড় থাকবে। এদের মধ্যে আপনাদের পে স্কেল কী হতে পারে? পে স্কেল আপনার সুপারভাইজার যে পদ থাকবে ওটার 7100 থেকে 37,600, গ্রেড পে 3600। ওয়ার্কার, যে ওয়ার্কার থাকবে এর 12,000 থেকে 15,500 পর্যন্ত হয়ে যাবে। হেল্পার 8,000 থেকে 10,500-এর মধ্যেই হবে, আপনারা স্যালারি পাবেন। তো এখন প্রশ্ন হলো, আপনারা কখন এই ফর্মটা ফিল আপ করবেন? তো সাধারণত এটা ফর্মটা ফিল আপ করার অনলাইনে ডেট 12 এপ্রিল। এপ্রিল মাসেই আপনারা এই অনলাইনে স্টার্টিং হবে, আর যেটা লাস্ট হবে মে মাসের এন্ড থেকে। আপনাদের কাছে এটা টাইম থাকবে 15-20 দিন। ওই ডেট আমি দিয়ে দেবো, যখনই চলে আসবে অফিসিয়াল নোটিশ তখন আমি ডেট ওই আমার চ্যানেলে থাকবেন, আমি চ্যানেলের মধ্যেই ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এরপর এক্সাম, যে এক্সামটা হবে, এক্সাম সাধারণত জুলাই মাসে হবে, ইন্টারভিউ সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হবে, আর ফাইনাল যে রেজাল্ট আসবে নভেম্বর ডিসেম্বরের মধ্যে হবে। এবার আপনারা জেনে নিই অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেস আপনারা কিভাবে করবেন? অফিসিয়াল সাইট আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়েও ডাইরেক্ট আইসিডিএসের যে অফিসিয়াল পোর্টাল আছে ওখানে আপনারা যেতে পারেন, বা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছি। এটা দেখেও আপনারা ডাইরেক্ট যে কোনো ব্রাউজার বা মোবাইল থেকে, ডেস্কটপ থেকে, যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সাধারণত এইসব সরকারি জিনিস আপনারা যদি নিজেরাই না চেষ্টা করে, যে কোনো কম্পিউটার দোকান বা সাইবার ক্যাফে গিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। আর ভিডিও আছে কিভাবে আপনারা ফিল আপ করবেন, ওরও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেহেতু এখনও বেরোই না। যখনই বেরোবে তখনই আমি দিয়ে দেবো, তো ওখান থেকে আপনারা সহজে ইজিলিভাবে আপনাদের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনে আপনারা ফর্মটা ফিল আপ করার জন্য কিছু শর্টকাট টিপস আপনাদের কাছে বলে দিই। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে আপনাদের একজনের একটা মোবাইল নাম্বারে একজনেরই অ্যাপ্লাই হবে। কিছু আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যে ডকুমেন্টস আমি নিচে গিয়ে বলে দেবো, লাস্টে বলে দেবো কী কী ডকুমেন্টস অ্যাপ্লাই করতে হবে। এরপর ফি পেমেন্ট আছে, আর নির্দিষ্ট একটা পেমেন্ট আছে, কত লাগবে ওটা আমি বলে দেবো। জেনারেল, ওবিসি, এসটি কী কত টাকা পেমেন্ট দিতে হবে। এরপর আপনারা দেন লাস্টে আপনারা সব কিছু দেখে নেবেন ভালোভাবে, এরপর আপনারা সাবমিট করে দেবেন। এরও বলেছি আমি ভিডিও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকেও ডাইরেক্ট গিয়ে আপনারা দেখতে পারেন। এবার চলে আসে আপনাদের কাছে সিলেকশন প্রসেস। সিলেকশন আপনাদের এখানে কিভাবে হবে? লিখিত পরীক্ষা, একটা লিখিত পরীক্ষা হবে, কত নম্বর হবে এটা আমি লাস্টে গিয়ে বলে দেবো। ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, 3বার আপনাদের কাছে আপনাদের যেতে হবে। এবার পরীক্ষায় থাকবে জিকে থাকবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, অঙ্ক থাকবে, বিষয়ক প্রশ্ন। কি কি বই লাগবে মোটামুটি আমার যে ওয়েবসাইট আছে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, কি কি বই কিনতে হবে সব ডিটেলস আমি বলে দেবো। এরপর আপনাদের ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, যেটা আমি আগেই বলেছি কি কি ডকুমেন্টস লাগবে। মাধ্যমিক এইচএস যেটা আপনারা সাবমিট করতে চাইছেন, বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এই 3টার মধ্যে একটা দিয়ে দেবেন। যারা হয়তো সুপারভাইজার করছেন তাদের তো আপনাদের বলেইছি যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মাস্ট দরকার লাগবে। আর যারা ওয়ার্কার আর হেল্পার আছে তাদের জন্য মাধ্যমিক এইচএস দিলেও চলবে।
জন্মর তারিখ প্রমাণপত্র, আপনাদের কাছে যে জন্মর তারিখ প্রমাণ যে বার্থ সার্টিফিকেট থাকবে ওটা আপনাদেরকে লাগবে। কাস্ট সার্টিফিকেট, আপনারা যেহেতু যদি ওবিসি এসটি যদি কিছু অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর যদি জেনারেল হয়ে থাকে তাহলে কিচ্ছু লাগবে না। আধার কার্ড, ভোটার কার্ড দুটোর মধ্যে একটাই লাগবে। আর আপনাদের কাছে লাস্টে বললাম না একটা ছাড় আছে, পিডাব্লিউডি সার্টিফিকেট, যদি কিছু থাকে আপনাদের কাছে তো আপনারা ওই সার্টিফিকেটটা আপনারা প্রোভাইড করবেন। এবার আপনারা অনেকেই ভাবছেন যে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করার টাইমে কত টাকা ফি লাগবে। তো ফিয়ের এখন পেমেন্টের কিচ্ছু কথা এখন অফিসিয়াল নোটিশ অনুযায়ী বলা হয়নি। কত টাকা দিবে এসটি, ওবিসি বা জেনারেল কত টাকা দিবে এখন কিচ্ছু বলা হয়নি। যখনই দিবে আমি নোটিশ দিয়ে দেবো, আপনারা এই চ্যানেলে থাকবেন, আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। পশ্চিমবঙ্গে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ, বিশেষ করে মহিলা প্রার্থীদের জন্য এটি গোল্ডেন চান্স। অফিসিয়াল নোটিশ বের হলেই সব আপডেট জানিয়ে দেব। এই ধরনের সরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।